রাফিন স্টার্ট করছো? একটা সেকেন্ড। দেখা যায় স্ক্রিন শেয়ার? হ্যাঁ যায়। আচ্ছা, মেইনলি সবই হচ্ছে থিওরি। এক রাতে আর কি এত কিছু পড়া পসিবলও না। অনেকগুলা হচ্ছে কি বলে, অনেক কিছু আছে যেগুলো মনে রাখা লাগে। তো এক রাতে এত কিছু পসিবলও না, যতটুকু মনে থাকে অতটুকু করলেই হবে। আর অ্যাপ্লিকেশনস গুলো জাস্ট একটু দেখবো, তাইলে একটু ইজিলি মনে থাকবে। এই কালকে হচ্ছে গিয়ে মেইনলি সবকিছুই হচ্ছে লিখতে হবে। সো আমাদের প্র্যাকটিক্যাল কিছু নাই, এগুলোই পড়তে হবে। ফার্স্টের থেকে স্টার্ট করি। এটা হচ্ছে গিয়ে স্যার যে একটা পিপিটি দিয়ে দিছে, এটা হচ্ছে ক্লাসরুমেই আছে। তো ফার্স্টে এখানে এরকম কিছু নাই। ডেটা কি, ডেটাবেস কি, হ্যান ত্যান এগুলা, কি টাইপের ডেটা আছে, স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, এগুলো একটা এক্সাম্পল। এমসিকিউতে আসতে পারে এইসব জিনিসপত্র। এখানে এরকম কিছু নাই দেখছি। এখানে হচ্ছে ডেটাবেস কি জিনিস, কয়েকটা ছবি দিয়ে বোঝানোর ট্রাই করছে। এইখানে একটা জিনিস আছে, এটা একটু জানা লাগবে। এটা হচ্ছে বেসিক ফাইল টার্মিনোলজি। এই ডেটা হচ্ছে সেল, দুইটা একই জিনিস। এখানে ফিল্ড, কলাম এই দুটো একই জিনিস। রেকর্ড বা রো এই দুটো একই জিনিস। আর ফাইল, টেবিল এগুলো একই জিনিস। হ্যাঁ, এইটার থেকে না পড়লেও সামনে আরেকটা টেবিল আছে, ওইটা দেখাই দিচ্ছি। ওইটার থেকে একটু জাস্ট এগুলো মনে রাখতে হবে যে কোনটা অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি। অনেকটা সিনোনিম টাইপের। হ্যাঁ, আচ্ছা, এইগুলা একটু জাস্ট দেখে গেলেই হবে। কয়েকটা ছবি দিয়ে বোঝানোর ট্রাই করছে কিছু জিনিসপত্র। এগুলা না। আচ্ছা, এইখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে ডেটাবেস কি আর ডেটা ওয়্যার হাউস কি। হ্যাঁ, দুইটার আর কি ছোট করে পার্থক্য দিয়ে দিছে, কোনটার মধ্যে কি পার্থক্য। এইটার বেসিসে হচ্ছে এই দুটা ছবি, ঠিক আছে? এইটা পড়লে আশা করি এই দুটা বোঝা যাবে। হ্যাঁ, এই ডেটা ওয়্যার হাউস হচ্ছে গিয়ে অনেক কিছু একসাথে, ওইটারই ভাগ ভাগ হচ্ছে এইগুলা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো কিছু জিনিসপত্র, এগুলো দেখা লাগবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য। আহ ডিবিএমএস এর কি কি বেনিফিটস আছে, এইখান থেকে একটু এই পার্টগুলো একটু ভালো করে রিডিং করতে হবে। কারণ এমসিকিউ যেহেতু দিবে স্যার, অনেক ভিতর থেকে এমসিকিউ দেয়। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ। রিলেশনশিপের কিছু, আচ্ছা এই যে এই বক্সটার কথা বলছিলাম, এই বক্সটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ডেটা সেল একই, তারপর রেকর্ড, রো, টাপল, ফিল্ড, কলাম, অ্যাট্রিবিউট, তারপর ফাইল, টেবিল, এন্টিটি, এই সবগুলো হচ্ছে একটা একটা সিনোনিম, ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইম লাইনের মতো, কি কি হয়েছে না হয়েছে এগুলো লাগবে না, মনে হয় না এগুলো দিবে স্যার। তারপর রিলেশনশিপস এর মধ্যে 4 ধরনের আছে, একটা ওয়ান টু মেনি, একটা মেনি টু ওয়ান, মেনি টু মেনি, আর ওয়ান টু ওয়ান। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি, ডেটাবেজ, এই জিনিসটা হচ্ছে আমরা শিখতেছি বেসিক্যালি কোনো একটা কোম্পানি বা কোনো কিছুতে সব ডেটা একসাথে রেকর্ড করার জন্য। হ্যাঁ, তো দেখা যায় এমন হইতে পারে যে আমার একটা কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে, ওই এমপ্লয়ির একটা ফুল লিস্ট আমার কাছে আছে। হ্যাঁ, ধরো 300 জন বা 400 জন এমপ্লয়ি। তো সবার একটা ইন্ডিভিজুয়াল আইডি আছে, এমপ্লয়ি আইডি। হ্যাঁ, তো এখন আমি যখন সবার জন্য একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করছি, যে এরা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, এরা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তখন আমি যখন এদেরকে ভাগ করছি, তো সেই ক্ষেত্রে আমি যখন ওই ডিপার্টমেন্টে আলাদা আলাদা রেকর্ড করতে চাচ্ছি যে মার্কেটিং ডিপার্টমেন্টে এরা আছে, এদের ডিটেলস হচ্ছে এগুলো এগুলা, এদের আইডি এটা, এর অ্যাড্রেস এটা, এর ফুল নেম এটা, এরকম এরকম। হ্যাঁ, বা কন্ট্যাক্ট নাম্বার, এই জিনিসপত্রগুলা। হ্যাঁ, তো এই ভাগ ভাগ যখন আমি করতে চাচ্ছি মার্কেটিং, অ্যাকাউন্টিং, হ্যাঁ, সেই ক্ষেত্রে আলাদা আলাদা আবার ইনপুট না দিয়ে আমি চাইলে ওই যে আমার কাছে ফার্স্ট যে লিস্টটা আছে 300-400 জনের, ওইটার মধ্যে যে ওদের ডিটেলসটা আছে, ওই ডিটেলসটাকে এটার সাথে লিঙ্ক করে দিতে পারি, যাতে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে তাদের যে ডিটেলস, ওইটা যাতে আমার মেইন ফাইল থেকে অটো চলে আসে, ঠিক আছে? মেইনলি ডেটাবেসটা হচ্ছে এইসব কাজে ইউজ করে। তো এইখানে এক ধরনের রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে ওয়ান টু মেনি। যেমন একটা আর্টিস্ট, এবিসি হচ্ছে আর্টিস্ট, আর আর্ট হচ্ছে 1 2 3। হ্যাঁ,
তো একটা আর্টিস্ট ও এ 1, 3 আর 5 এই তিনটা আর্ট ক্রিয়েট করে বা করতে পারে। হ্যাঁ, তারপর মেনি টু ওয়ান হচ্ছে গিয়ে তিনজন এমপ্লয়ি এ, সি আর ই, এই তিনজনেরই জব টাইটেল হচ্ছে, ওরা তিনজনই হচ্ছে লেকচারার। ঠিক আছে, এটা হচ্ছে মেনি টু ওয়ান। আর মেনি টু মেনি হচ্ছে এই ফার্স্টের যেটা কোর্স অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে স্টুডেন্ট 1, 3 আর 5 এই তিনজনই পড়তেছে। আবার স্টুডেন্ট 1 এই অ্যাকাউন্টিং বাদে কম্পিউটার আর এথিক্স এই দুইটা কোর্সও করতেছে। হ্যাঁ, আর 1 টু 1 হচ্ছে গিয়ে স্টোর ম্যানেজার হচ্ছে গিয়ে 1, ও হচ্ছে গিয়ে এ স্টোরের ম্যানেজার, আর 5 ও হচ্ছে ডি স্টোরের ম্যানেজার, এরকম ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কিছু সফটওয়্যার আছে, ওদের কোম্পানি কি, এগুলো এমসিকিউতে আসতেই পারে। এই জিনিসগুলো একটু দেখতে হবে, প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, এইসব জিনিসপত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু রিডিং পড়ে যাব তাইলেই হবে। তারপরে অ্যাডভান্টেজ কি, এই তো এটা হচ্ছে গিয়ে ইনস্টল করব কিভাবে, এগুলা দেখা লাগবে না, ইনস্টলেশনের জিনিসপত্র হাবি যাবে এগুলা। আচ্ছা, এইখান থেকে হচ্ছে গিয়ে মেইনলি একটু পড়াশোনা স্টার্ট। এখানে যে ফুল ফর্মগুলো একটু দেখবো, তারপরে এগুলো হচ্ছে বেসিক এসকিউএল কিওয়ার্ডস। হ্যাঁ, সিনট্যাক্স যেটা আমরা ইউজ করব, সামনে কনস্ট্রেন্টস আছে, অপারেটরস আছে, ডেটা টাইপ আছে, এগুলা কি, এগুলা সামনে দেখি। তো ডিডিএল যে কিওয়ার্ডস গুলা, এই যে এখানে দেখে আসছি আমরা অলরেডি। ঠিক আছে, এইটার মধ্যে আছে হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ। এগুলো অনেকটা হচ্ছে এক্সেলে আমরা যেরকম ইফ, তারপরে ইফস ফাংশন, তারপর ইন্ডেক্স ফাংশন, ম্যাচ ফাংশন, বিভিন্ন ফাংশন ইউজ করছি না, তো ওই রকমই হচ্ছে অনেকটা এই জিনিসগুলো। ক্রিয়েট দেওয়ার পরে আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি ওইটা বলবো। হ্যাঁ, বা ড্রপ দেওয়ার পরে আমি যদি কোনো একটা কলাম বাদ দিতে চাই, বা কিছু একটা কোনো একটা যে কোনো কলাম বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ড্রপ ইউজ করি। সেরকম আর কি, এগুলো হচ্ছে জাস্ট একটা কিওয়ার্ড। তারপর ডিএমএল এর মধ্যে আছে হচ্ছে এইগুলা, ডিসিএল হচ্ছে এগুলা। এই জিনিসগুলো জাস্ট একটু দেখে যাব, এত কিছু মনে থাকবে না এক রাতে, স্বাভাবিক। লজিক অপারেটর হচ্ছে এগুলা, কম্পারিজনের জন্য আমরা এসব ইউজ করি, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন। তারপর জয়েনের মধ্যে এগুলো আছে, অ্যাগ্রিগেট হচ্ছে এটা, স্ট্রিং এগুলা। এগুলো জাস্ট একটু দেখে যাব, ডেট এন্ড টাইম এগুলো ওরকম কাজেও লাগবে না, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে কি আমাদের একটু কাজে লাগবে, আমরা যেগুলো একটু দেখবো, ডেটাবেজের এমএস এক্সেস। হ্যাঁ, যেমন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডেটা ক্যাটাগরি, ডেটাগুলা কি টাইপের হইতে পারে। হ্যাঁ, ওটা কি নাম্বার, নাকি ওটা কোনো কারেন্সি, নাকি ওটা কোনো ডেট, নাকি বা ওটা কোনো ইন্টিজার হইতে পারে, এই জিনিসগুলা। আর কনস্ট্রেন্টস গুলো একটু জানতে হবে, যেমন প্রাইমারি কি যদি আমরা ইউজ করি, তার মানে হচ্ছে একটা কলাম, সাপোজ ওই কলামটা হচ্ছে স্টুডেন্ট আইডি। হ্যাঁ, তো স্টুডেন্ট আইডি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আইডি থাকে, সবারই ইন্ডিভিজুয়াল একটা আইডি, দুইজনের কখনো সেম আইডি হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যখন স্টুডেন্ট আইডি কলামটা ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্রেন্ট হিসেবে প্রাইমারি কি ইউজ করতে হয়। তাইলে এটা দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে প্রত্যেকটা রোতে একটা ইউনিক কোন একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, বা ডেটা থাকবে। ফরেন কি আছে এটা একটু দেখতে হবে স্যারের কাছ থেকে। এটা নট নাল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেকটা রোতেই কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, খালি থাকবে না। ঠিক আছে, এরকম আর কি। তো এই কয়েকটা জিনিস দেখলেই হবে। এইখান থেকে মেইনলি আমাদের অ্যাপ্লিকেশনস গুলো স্টার্ট হয়। আজকে এই কয়েকটা দেখবো, ক্রিয়েট দেখবো কিভাবে ক্রিয়েট করে, তারপরে হচ্ছে অল্টার দিয়ে কি করে, ইনসার্ট করব কিভাবে ডেটা, সিলেক্ট করার জন্য কি করা যায়, আর আমি আপডেট বা ডিলিট করার জন্য কি করব। ঠিক আছে, বেশি প্যারার জিনিস না, ইজি আছে, খালি একটু বুঝতে হবে কোনটা কখন ইনসার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি। তো ফার্স্টে আমি যে কোয়েরিগুলো লিখবো, আচ্ছা এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, ফার্স্টে এই যে এমএস এক্সেস ওপেন করার পর এরকম কিছু একটা আসবে, আমরা উপরে ক্রিয়েট ট্যাবে যাব, হোমের পাশেই ঠিক। হ্যাঁ, ক্রিয়েট ট্যাবে যাওয়ার পরে 3 নম্বরে এই যে কোয়েরিজ আছে, ওইটার যে 2 নম্বর অপশনটা কোয়েরি ডিজাইন, ওই কোয়েরি ডিজাইনে ক্লিক করব। হ্যাঁ, কোয়েরি ডিজাইনে ক্লিক করলে এরকম কিছু একটা আসবে।
একদম ফার্স্টে একটা আছে যে ভিউ, ওইখানে হচ্ছে গিয়ে দুই ধরনের আছে, একটা এসকিউএল ভিউ, একটা ডিজাইন ভিউ। তো আমাদের এসকিউএল ভিউটা হচ্ছে গিয়ে ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা এসকিউএল ভিউ ক্লিক করলে এই যে আমাদের লেখালেখির অপশনটা চলে আসবে। এইখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের যা যা দরকার সবকিছু লিখবো, লিখে রান দিব। রান দিলে হচ্ছে কি আমরা যে ডেটা ইনপুট করতেছি বা যা যা ইনপুট করতেছি ওই রকম একটা আউটপুট ও আমাকে দিবে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি কিভাবে আসবো? আরেকবার দেখাই নাকি? আচ্ছা, এই তো ফার্স্টে এমএস এক্সেস, তারপর ক্রিয়েট ট্যাবে যাব, কোয়েরি ডিজাইন, কোয়েরি ডিজাইনে যাওয়ার পরে এরকম কিছু একটা আসবে। আমরা একদম ফার্স্টে যে ভিউ আছে, ভিউতে ক্লিক করলে যে দুই ধরনের ভিউ আছে, এসকিউএল আর ডিজাইন, এসকিউএল এ যাব। হ্যাঁ, গেলে আমাদের এই যে লেখালেখির অপশন আসবে। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করব আমরা। টেবিল ক্রিয়েট করার জন্য এরকম কিছু একটা ইউজ করতে হয়। এখন এই জিনিসগুলো আসলে এরকম মনে রাখার কোনো টেকনিক বা এরকম কিছু নাই, এটা হচ্ছে গিয়ে ইউজ করতে করতে মনে থাকে স্বাভাবিক। আর একটু আর কি ফার্স্টের দিকে মনে রাখতে হবে। এটা মনে হয় রুবাইত কোয়েশ্চেন করছিল স্যারকে, স্যার বলছিল যে এরকম কিছু নাই, মনে রাখতে হবে, কিছু করার নেই। আর নর্মালি কাজ করার সময় তার এগুলা কেউ মুখস্থ করে না, গুগল আছে, সবাই দেখে নেয় কিভাবে কি করা লাগে। হ্যাঁ, জাস্ট অ্যাপ্লিকেশনস গুলো জানতে হবে এই। তো ফার্স্টে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এই সিনট্যাক্স ইউজ করব, সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। হ্যাঁ, এই যে নিচে যদি যাই তাহলে আরো ভালো করে বোঝা যাবে, ফার্স্ট আগে দেখি। তো ক্রিয়েট টেবিল দেওয়ার পরে স্পেস দিয়ে আমরা টেবিলের নামটা দিব, যে আমি যে টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি ওটার কি নাম দিব। হ্যাঁ, টেবিল নেম লিখলাম, তারপর স্পেস দিয়ে ব্র্যাকেট স্টার্ট করব। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা যা যা ইনপুট দিতে চাচ্ছি টেবিলে সেগুলা লিখবো। হ্যাঁ, তো ফার্স্টে আমরা একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কলাম 1, তার মানে ফার্স্ট কলামের নাম দিব। হ্যাঁ, সাপোজ আমি ফার্স্ট কলামের নাম দিতে চাচ্ছি স্টুডেন্ট আইডি, তাইলে আমি এখানে লিখবো স্টুডেন্ট আইডি। তারপর স্পেস দিব, দেওয়ার পর দিব ডেটা টাইপ। এখন আমি যে ফার্স্ট কলামটা অ্যাড করলাম স্টুডেন্ট আইডি, এটার মধ্যে আমি যে ডেটাগুলো অ্যাড করতেছি ওই ডেটাটা টাইপ কি রকম, এটা কি কোনো ইন্টিজার নাকি ওইটা কোনো ডেসিমাল নাকি। তো এই ক্ষেত্রে যেহেতু এটা পূর্ণ সংখ্যা হবে অলওয়েজ, রোল নাম্বার বা আইডি, এর জন্য আমরা ইন্টিজার ইউজ করতে পারি। এটাকে শর্ট ফর্মে আইএনটি লেখা হয়, সব ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আইএনটি, ইন্টিজার। হ্যাঁ, তো এটা গেল আমার ডেটা টাইপ। তারপর আমি স্পেস দিয়ে লিখতে হবে কনস্ট্রেন্ট। তো কনস্ট্রেন্টে বুঝায় যে আমার যে স্টুডেন্ট আইডি কলামটা ক্রিয়েট করলাম, এই কলামের মধ্যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা আইডি, তাই না? যার কারণে আমি এখানে ইউজ করতে পারি প্রাইমারি কি। প্রাইমারি কি, যে আগে দেখে আসছিলাম, যে প্রাইমারি কি ইউজ করা মানে হচ্ছে প্রত্যেকটা রোতে ইউনিক কোনো ভ্যালু আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লেখা শেষ হয়ে গেলে কমা দিয়ে দিব, এটা হচ্ছে আমার ফার্স্ট কলামের কাজ শেষ। কমা দিয়ে স্পেস দিয়ে এন্টার দিয়ে আমি সেকেন্ড কলামের কাজ শুরু করব। সেকেন্ড কলামে সেম, কলামের নাম লিখবো ফার্স্টে, কি দিতে চাচ্ছি, স্পেস দিব, ওই ডেটাগুলা কি টাইপের হবে, এটা কি কোনো ডেট নাকি ওটা কোনো কারেন্সি না কোনো ইন্টিজার নাকি, ওইটা দিব। যেটা টাইপ দেওয়ার পরে স্পেস দিয়ে কনস্ট্রেন্ট দিব, ওইটা কি প্রাইমারি কি নাকি নট নাল, এরকম কিছু একটা। এরকম করে কমা দিয়ে দিয়ে আমি হচ্ছে কি যতগুলা কলাম অ্যাড করতে চাই ততগুলা কলাম দিয়ে যাব। ঠিক আছে, দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে এই যে এই ফুল স্টপ কমা এই যে এই চিহ্নটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। তো এটা ট্রাই করে দেখি কিরকম আসে। তো ফার্স্টে দিতে হবে হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপরে আমি যেই টেবিলটা বানাইতে চাচ্ছি ওইটার নাম দিতে হবে স্পেস দিয়ে। হ্যাঁ, তো আমি AIS 8 এর একটা টেবিল বানাই, একটু আগে বানাইছিলাম একটা AIS 8। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেবিলের নাম। এটা দেওয়ার পরে আমি হচ্ছে কি ব্র্যাকেট স্টার্ট করলাম। ব্র্যাকেট স্টার্ট করে এন্টার দিয়ে আমি নেক্সট লাইন থেকে লেখা স্টার্ট করি। একসাথেও লেখা যায়, নেক্সট লাইন থেকে লিখলে আর কি একটু বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আমি দিব কলাম নেম, আমি যে কলামটা ফার্স্টে অ্যাড করতে চাচ্ছি ওটার নাম কি হবে, তো আমি দিলাম স্টুডেন্ট আইডি। ঠিক আছে, এরপরে স্পেস দিয়ে আমি দিব হচ্ছে ডেটা টাইপ কি, যেহেতু সবগুলাই একটা নাম্বার আর ওই নাম্বারে কোনো হচ্ছে পয়েন্ট নাই মানে ডেসিমাল নাই, যেহেতু এটা ইন্টিজার, তাই না,
INT দিলাম, তারপর স্পেস দিয়ে যেহেতু সবগুলো ইউনিক ভ্যালু প্রাইমারি কি দিব, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি আমার ফার্স্ট কলামের কাজ শেষ। কমা দিয়ে আমি নেক্সট কলামে চলে যাব, নেক্সট কলামের কাজে। তো নেক্সট কলাম দিতে চাচ্ছি আমি হচ্ছে গিয়ে টেবিলটা বানাতে চাচ্ছি যে স্টুডেন্ট আইডি থাকবে, আর পাশে থাকবে হচ্ছে গিয়ে ওদের প্রত্যেকটা কোর্সের নাম, কোর্সের আইডি অনুযায়ী সিজি কত, এরকম কিছু একটা। তো এর পরের কলামে আমি চাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টিং লিখতে, তো অ্যাকাউন্টিং দিলাম। এরপরে যেই ডেটাগুলো দিতে চাচ্ছি ওগুলো একটা নাম্বার, তাই না? তো নাম্বার লিখলাম। তারপরে আমি চাচ্ছি যে নট নাল দিতে, এখানে কিন্তু প্রাইমারি কি ইউজ করতে পারবো না। কারণ কি, কারণ অ্যাকাউন্টিং এ যদি আমি আমার সিজি নিচে লিখি ওই কলাম বরাবর, দুইজন কিন্তু সেম সিজি পাইতে পারে, 3.75 দুইজন পাইতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউনিক ভ্যালু হচ্ছে না দুইটা, যার কারণে প্রাইমারি কি ইউজ করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমরা নট নাল ইউজ করব, মানে প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, নট নাল দিলাম। এরপর কমা দিয়ে যদি আরো অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো, স্ট্যাটস দিলাম। ইশাক, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টেবিলটা এই ফার্স্টের কলামটার জন্য ইন্টিজার না দিয়ে যদি নাম্বার দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, নাম্বারও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ইন্টিজার দিচ্ছি কারণ এখানে যে পয়েন্ট নাই, তো আমি নিচে নাম্বার দিলাম কেন, কারণ ওইখানে আমার হ্যাঁ, তো 3.75 3 পয়েন্ট আসতেছে। আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে তো কখনো আইডি পয়েন্টে আসতেছে না, তাই না? এর জন্য ইন্টিজার দিচ্ছি, যেহেতু গুলো একটা মানে আইডি। যতটা প্রেসাইজ হওয়া যায় এজন্য, মানে নাম্বার হ্যাঁ দিলেও হ্যাঁ হয়তো, হ্যাঁ বাট প্রেসাইজ হওয়া। হ্যাঁ, নাম্বার দিলেও হইতো। আচ্ছা, তো স্ট্যাটস দিলাম। স্ট্যাটস হচ্ছে নাম্বার, আর হচ্ছে আমি চাচ্ছি নট নাল, ঠিক আছে। আর লাস্ট, আচ্ছা না, এই দুটাই রাখবো। ইশাক, নট নালের ফাংশনটা নট নাল হচ্ছে কি ওই কলামের মধ্যে সবগুলা রোতেই কোনো না কোনো ভ্যালু থাকবে ওই কলামের মধ্যে। হ্যাঁ, মানে কোনোটায় কোনো ভ্যালু খালি রাখবো না, বা ভ্যালু খালি থাকবে না, ঠিক আছে, এটাই বুঝায়। তারপরে আচ্ছা স্ট্যাটস দিলাম, বিসকম হচ্ছে গিয়ে পরে অ্যাড করব। হ্যাঁ, তো আমার দুইটা কলাম অ্যাড করা শেষ। আমি কমা দিয়ে নিচে যাব, যে হচ্ছে গিয়ে আমি যে ব্র্যাকেট দিছিলাম যে ব্র্যাকেটটা ক্লোজ করব, করে আমি এই যে চিহ্নটা দিব, এটার নাম কি জানি ভুলে গেছি। তো সেমিকোলন। হ্যাঁ, সেমিকোলন। তো লেখা শেষ হওয়ার পরে আমি যে এখানে রান আছে সেকেন্ডে, রান প্রেস করলে আমাকে, আচ্ছা কোন একটা ভুল করছি কোথাও। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছোটখাটো কিছু ভুল হইলে এটা আসবে না, অলওয়েজ সিনট্যাক্স এরর দেখাবে। ভুল করছি কোথায়, এটা বের করবো কিভাবে এখন? স্ট্যাটস ছোট হাতের লেখছস? না, ওটা সমস্যা নেই, ওইটা ছোট হাতে লেখা যায়। দেখি, আচ্ছা হ্যাঁ, এই যে আসছে, একটা কমা বেশি দিয়ে দিছিলাম। যাই হোক, আমি রান দেওয়ার পরে এই যে বাম পাশে টেবিলস এর মধ্যে AIS 8 একটা টেবিল চলে আসছে, তাই না? আমি যদি এখন এই টেবিলে ডাবল ক্লিক করি, তাহলে এই যে আমার টেবিলটা ওপেন হচ্ছে, আমি যা যা দিলাম, স্টুডেন্ট আইডি ফার্স্টে, তারপরে এই যে অ্যাকাউন্টিং, তারপর স্ট্যাটস, তিনটা কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ক্রিয়েট টেবিল কিভাবে করে এটাই। এখন আমি চাইলে এই টেবিলের মধ্যে ডেটা ইনপুট করতে পারবো, আপডেট করতে পারবো। ওই জিনিসগুলোর জন্য আমাদের আলাদা সিনট্যাক্স ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট টেবিল আরেকটা জিনিস আছে, ফরেন কি ইউজ করে করা হয়। ওই জিনিসটা আমি ট্রাই করছিলাম একটু আগে, বাট ওটা মিলতেছে না সামহাউ। কালকে হচ্ছে কি এক্সামের পর আর কি আমরা ক্লিয়ার হয়ে নিব, ফাইনালের আগে দেখাই দিব না ওটা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন আমার টেবিল কিন্তু ক্রিয়েট করা শেষ। এই যে আমি ডাবল ক্লিক করলে আমার ওই টেবিলটা চলে আসতেছে, স্টুডেন্ট আইডি ফার্স্টে, এরপর অ্যাকাউন্টিং, এরপর স্ট্যাটস, তাই না? তো এখন আমি চাচ্ছি এইখানে আমি আরেকটা কোর্স বাড়াতে চাচ্ছি, বিজনেস কমিউনিকেশন। তো সেই ক্ষেত্রে আচ্ছা, যখন আমার টেবিল বানানো শেষ হয়ে যাবে, আমি কিন্তু এই কোয়েরিটা যে লেখছি এটা কিন্তু মুছে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি মুছে এটার মধ্যে নতুন জিনিসপত্র লিখতে পারবো, ঠিক আছে। তা আমি এটা মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখন চাচ্ছি হচ্ছে কি আরেকটা কলাম অ্যাড করতে, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা অল্টার টেবিল ইউজ করব, ওইটা হচ্ছে আরেকটা সিনট্যাক্স। তো আগেরটাই আমরা ইউজ করছিলাম ক্রিয়েট টেবিল, ওইটার জায়গায় হচ্ছে আমরা এখন অল্টার টেবিল ইউজ করব, ঠিক আছে। তো ফার্স্টে লিখলাম অল্টার টেবিল,
আচ্ছা দেখে আসি আগে কিভাবে ইউজ করে। এই যে হ্যাঁ, এই যে অল্টার টেবিল ইউজ করার জন্য হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা অল্টার টেবিল সিনট্যাক্সটা ইউজ করব। এরপরে আমি যেই টেবিলটাকে মডিফাই করতে চাচ্ছি ওই টেবিলের নাম দিতে হবে, ঠিক আছে। আমাদের কাছে কিন্তু এখন একটাই টেবিল AIS 8, বাট অনেক সময় আমাদের কাছে অনেকগুলো টেবিল থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি যেই স্পেসিফিক টেবিলটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই টেবিলের নাম দিতে হবে। যার কারণে আমি সিনট্যাক্সটা লিখে স্পেস দিয়ে টেবিলের নামটা দিব। হ্যাঁ, তারপর আমি এন্টার প্রেস করে নিচের লাইনে চলে যাব। গিয়ে আমি চাচ্ছি কি একটা কলাম অ্যাড করতে, তাই না? এর জন্য আমি দিব অ্যাড। অ্যাড দিয়ে স্পেস দিয়ে আমি সেম আগের মতোই কলাম নাম দিব, ফার্স্টে কি কলাম দিতে চাচ্ছি, তারপরে আমি ডেটা টাইপ দিব, ওই কলামের আন্ডারে ডেটাগুলো কিরকম হবে, এরপর একটা কনস্ট্রেন্ট অ্যাড করে দিব, এটা প্রাইমারি কি বা নট নাল বা ফরেন কি আছে এরকম টাইপের কনস্ট্রেন্ট। হ্যাঁ, আর যদি আমি ড্রপ ইউজ করি সেম জিনিস, শুধু ড্রপ ইউজ করি, তার মানে হচ্ছে কি আমি কোন একটা কলাম বাদ দিয়ে দিতে চাচ্ছি। তো এটা আরো একটু ইজি, এটা শুধু ড্রপ দেওয়ার পরে কলাম নেমটা দিয়ে দিলেই হয়, তাইলে ওই কলামটা আর কি বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করি। তো ফার্স্টে অল্টার টেবিল লিখলাম, লেখার পরে আমি যেই টেবিলটা এডিট করতে চাচ্ছি ওইটা দিতে হবে। তো আমার AIS 8 যেই টেবিল ওটা এডিট করবো, এর জন্য ওটা লিখলাম। তারপর এন্টার প্রেস করে নিচের লাইনে যাওয়ার পর আমি এখন কি করব, একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, আমি অ্যাড লেখার পরে ক্রিয়েট টেবিলের মতো সেম জিনিস, ফার্স্টে কলাম নেম দিব, আমি দিলাম বিসকম। তারপর এটা ডেটা কিরকম হবে, নাম্বার হবে, আর আমি চাচ্ছি এটা নট নাল। হ্যাঁ, এই তো। এরপরে এন্টার দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে। এবার যদি আমি রান দিই, রান দিয়ে আমি AIS 8 এ ঢুকলে এই যে আমার স্ট্যাটস এর পাশে বিসকম আর একটা কলাম চলে আসছে, ঠিক আছে। সেম ভাবে ড্রপ দিয়ে হচ্ছে কি আমি এই কলামটা বাদ দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস আছে, মডিফাই কলাম, রিনেম কলাম, এই জিনিসগুলো ওইভাবেই কাজ করে, জাস্ট আমার বুঝতে হবে কোনটার পর কি ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমি ডেটা ইনসার্ট করতে চাই, আমার টেবিল ক্রিয়েট করা শেষ, আমি এখন ডেটা ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে ইনসার্ট করার জন্য আমরা যে সিনট্যাক্সটা ইউজ করি সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। এটা লিখবো, ফার্স্টে এটা লিখবো, এরপর আমি টেবিল নামটা দিব যেই টেবিলে আমি ডেটা ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি AIS 8 এ ইনসার্ট করতে চাচ্ছি, আমি AIS 8 দিব। হ্যাঁ, এরপরে এইটার যেই স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্টে আমি ব্র্যাকেট দিয়ে কলামগুলা লিখবো, একটা একটা করে পাশাপাশি কলামগুলা লিখবো। হ্যাঁ, যেমন আমার কলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, এরপর অ্যাকাউন্টিং, এরপর স্ট্যাটস, এরপর বিজনেস কম। তো কমা দিয়ে এগুলো লিখবো, লেখার পরে এন্টার দিয়ে যখন নিচের লাইনে যাব সেখানে আমি ভ্যালু লিখবো। ভ্যালু লিখে ব্র্যাকেটের মধ্যে উপরে যে কলামগুলো যেই সিরিয়ালে দিছি ভ্যালুগুলো ওই সিরিয়ালে দিব, ঠিক আছে। যে স্টুডেন্ট আইডির মধ্যে আমি যেই ভ্যালু চাচ্ছি ওই বরাবর ভ্যালুটা লিখবো, এরপর অ্যাকাউন্টিং আমি যে ভ্যালু চাচ্ছি ওই বরাবর ভ্যালু দিব। হ্যাঁ, তো ফার্স্টে আগে আমরা ইনসার্ট ইনটু দিব, যেই টেবিল ইনসার্ট করতে চাচ্ছি ওই টেবিলটা দিব, এরপরে কলাম নামগুলা দিব ফার্স্টে, এরপরে ভ্যালু দেওয়ার পরে ভ্যালুগুলা দিব একটা একটা করে, ঠিক আছে। ট্রাই করে দেখি। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কিন্তু এখন এই যে টেবিলটা ওপেন করা আছে। হ্যাঁ, আমি যদি টেবিলটা ক্লোজ না করেই কোয়েরিতে চলে গিয়ে লেখালেখি শুরু করি, দেখা যাবে আমি অ্যাড দিচ্ছি কিন্তু আমার টেবিলটা অ্যাড হচ্ছে না, কারণ আপডেট হয় নাই। সো আমার হচ্ছে কি টেবিলটা অলওয়েজ ক্লোজ রাখতে হবে। আমি হচ্ছে কোয়েরির কাজ শেষে এরপর টেবিল ওপেন করবো, ঠিক আছে। এই ছাড়া আমি টেবিল ক্লোজ করে রাখবো, ঠিক আছে। তো আমি হচ্ছে কি এখন ডেটা ইনসার্ট করতে যাচ্ছি, তো এর জন্য দিব ইনসার্ট ইনটু, দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে কোন টেবিলে অ্যাড করতে চাচ্ছি ওই টেবিলের নামটা দিব AIS 8। হ্যাঁ, দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ব্র্যাকেটের মধ্যে আমার যে কলাম নামগুলো ছিল ওইগুলো একটা একটা করে দিব। তো ফার্স্টে আমার ছিল স্টুডেন্ট আইডি, তারপরে আমার ছিল হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর ছিল আমার স্ট্যাটস, আর লাস্টে ছিল বিসকম। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে নিচে গেলে এবার হচ্ছে আমার ভ্যালুস। হ্যাঁ,
তো ভ্যালুজ এর মধ্যে হচ্ছে কি আমি একটা একটা করে এই যে উপরে যে কলামগুলো অ্যাড করলাম, ওই ওই কলামগুলোর মধ্যে কোন কলামে আমি কি অ্যাড করতে চাচ্ছি সেই অনুযায়ী হচ্ছে কি আমি ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে। তো ফার্স্টে আমি ব্র্যাকেট ওপেন করলাম। এখন আমি স্টুডেন্ট আইডির মধ্যে একটা আইডি ওপেন করতে চাচ্ছি, তো আমি দিলাম 11, কমা দিলাম। এরপর আমি চাচ্ছি অ্যাকাউন্টিং এ ওর সিজি অ্যাড করতে, তো আমি দিলাম 4। এরপর কমা দিলাম, স্ট্যাটস অ্যাড করতে চাচ্ছি, স্ট্যাটসে দিলাম 3.75, আর বিসকমেও দিলাম 4। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই তো। তারপরে যদি আমি এই যে কোয়েরি ডিজাইনে গিয়ে যদি রান দেই, এই যেখানে লেখা উঠবে যে আমি একটা রোতে ডেটা অ্যাড করতে চাচ্ছি, আমি ইয়াস দিব, ডেটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি টেবিলটা ওপেন করে ডাবল ক্লিক করে এই যে স্টুডেন্ট আইডি 11, অ্যাকাউন্টিং এ 4, স্ট্যাটস এ 3.75, বিজকমে 4। হ্যাঁ, এইভাবে করে করে হচ্ছে কি আমি অনেকগুলো ডেটা অ্যাড করতে পারবো সেম ভাবে। এরপর যদি আমি চাই, আমি 11 জায়গায় আমি দিলাম 15, আমি অ্যাকাউন্টিং এরটা দিলাম 3.75, এবার 3.75, স্ট্যাটস এরটা আরেকটু কমায় দিলাম, স্ট্যাটস এরটা কমায় দিলাম 5, ঠিক আছে। আর এটা থাকুক 4। এটা শেষ হওয়ার পরে আবার আমি কোয়েরি ডিজাইনে গিয়ে রান দিব, রান দিলে আবার আসবে, আমি ইয়াস দিব, দিলে হচ্ছে এই ডেটাগুলো অ্যাড হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করে যদি টেবিলে যাই, তাহলে যে এই ডেটাগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা ডেটা অ্যাড করি, একটা জিনিস দেখাইতে হবে। দিলাম 21, দিলাম, এটা 3.75 থাক, এটা 3.25, এটা 3.75। আচ্ছা, হ্যাঁ, তিনটাই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে করে হচ্ছে আমি ডেটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে কি আমার ইনসার্ট ইনটুর কাজ। এখন এটা তো হচ্ছে খুব ছোট একটা টেবিল, তাই না? যদি আমাদের টেবিলটা অনেক বড় হয়, একদম 500, 600, 1000 এমপ্লয়ীদের সব ডিটেলস দিয়ে একটা টেবিল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি ওইখান থেকে কিছু সর্ট আউট করতে চাই, যে আমি চাচ্ছি আমার অনেকগুলো এমপ্লয়ি আছে, তাদের মধ্যে যাদের স্যালারি 50,000-এর উপরে, আমি শুধু তাদের ডিটেলস গুলো দেখতে চাচ্ছি। বা আমি হচ্ছে গিয়ে যে টেবিলটা ক্রিয়েট করলাম, এখানে আমি চাচ্ছি যাদের সিজি, যাদের স্ট্যাটসের সিজি 3.25 এর উপরে, তাদের অ্যাকাউন্টিং বিসকমের সিজি কিরকম আমি সেটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আরেকটা সিনট্যাক্স ইউজ করি, সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টের জন্য হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে সিলেক্টের জন্য হচ্ছে যে এরকম কিছু অ্যাড করতে হয়। হ্যাঁ, তো সিলেক্টের ক্ষেত্রে আমি ফার্স্টে লিখবো সিলেক্ট, তারপরে স্পেস দিয়ে আমি যেই কলামগুলো দেখতে চাচ্ছি আমি সেই কলামগুলো লিখবো। তো আমি লিখবো সিলেক্ট, দেওয়ার পর আমি কলাম 1-এ দিলাম স্টুডেন্ট আইডি, যে কারা কারা পাইছে। কলাম 2-তে দিলাম হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং, কলাম 3-তে দিব হচ্ছে গিয়ে স্ট্যাটস, 4-এ দিলাম বিসকম। হ্যাঁ, তারপর দেওয়ার পর আমি কোথা থেকে দেখতে চাচ্ছি, কোন টেবিলটা থেকে, ওখানে আমি টেবিল নেমটা অ্যাড করবো। তো আমি চাচ্ছি AIS 8 এর টেবিলটা থেকে দেখতে, তাই না? তো আমি ফ্রম দিয়ে স্পেস দিয়ে AIS 8 লিখবো। আর ওয়্যার মানে কন্ডিশনটা কি হবে, যেখানে কন্ডিশনটা হবে স্ট্যাটস ইকুয়ালস টু বা স্ট্যাটস গ্রেটার দেন হচ্ছে গিয়ে 3.25, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি দেখি, স্যার এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, সেটা হচ্ছে এই যে এইটা। সিলেক্ট দিয়ে ফার্স্টে কলামগুলো নেক্সটে ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, আর স্যালারি কত, কোথা থেকে, ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। হ্যাঁ, যেখানে স্যালারি হচ্ছে গিয়ে 50,000-এর বেশি, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি। ফার্স্ট হচ্ছে আমার সিলেক্ট লিখতে হবে, তারপরে আমি সিলেক্ট দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আমার কলাম নেমগুলো দিব যে আমি কোনগুলো দেখতে চাচ্ছি। তো আমি ফার্স্ট দিব স্টুডেন্ট আইডি, তারপরে আমি দিব হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর দিব স্ট্যাটস, আর লাস্টে দিব হচ্ছে, আচ্ছা কমা দেই নেই, হ্যাঁ,
যখন আমার কলামগুলো লেখা শেষ আমি এন্টার দিয়ে নিচে যাব, ফ্রম আমি যেই টেবিলটা অ্যাড করতে চাচ্ছি সেটা, তো ফ্রম AIS8, হ্যাঁ। আর যেখানে কন্ডিশনটা হবে স্ট্যাটস এর মার্ক হচ্ছে গিয়ে 3.75 এর বেশি, যাদের সরি 3.25 এর বেশি, স্ট্যাটস এর মার্ক যাদের 3.25 এর চেয়ে বেশি, ঠিক আছে। তো আমার যখন সব এন্ট্রি দেওয়া শেষ হয়ে যাবে আমি কোয়েরি ডিজাইনে গিয়ে রান দিব। রান দিলেই যে আমার আরেকটা টেবিল চলে আসছে কোয়েরিতে, সেইটা হচ্ছে স্টুডেন্ট আইডি 11 আর 15, ওরা স্ট্যাটসে যে 3.75 3.5 পাইছে, হ্যাঁ, মানে 3.25 এর চেয়ে কিন্তু বেশি। ওদের অ্যাকাউন্টিং এর রেজাল্ট আর বিজনেস কমিউনিকেশনের রেজাল্ট আমি যে দেখতে পারতেছি। এখন আমি চাইলে যেটা কেটে দিলে এখানে আমাকে বলবে যে এইটাকে আমি আলাদা একটা টেবিল বানাতে চাই নাকি, আমি ইয়াস দিলে আমার নাম দিতে বলবে, আমি চাইলে এটাকে আলাদা একটা টেবিল হিসেবে ক্রিয়েট করে রাখতে পারবো, ঠিক আছে, বা আমি চাইলে ওটা কেটেও দিতে পারবো। এই তো এইটা হচ্ছে কি, আমি অনেকগুলো ডেটা যদি থাকে সেই ডেটাগুলো থেকে যদি আমি কিছু সর্ট আউট করতে চাই, কিছু দেখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সিলেক্ট ইউজ করি, হ্যাঁ। তো এখন পর্যন্ত চারটা জিনিস দেখলাম। ফার্স্ট হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপর অল্টার দিয়ে হচ্ছে কি ওই টেবিলের মধ্যে যদি আমি কোনো একটা কলাম অ্যাড করতে চাই বা বাদ দিতে চাই তাহলে অল্টার দিয়ে অ্যাড অথবা ড্রপ, তারপরে হচ্ছে কি ইনসার্ট ইনটু দিয়ে হচ্ছে কি আমি ডেটাগুলো ইনসার্ট করতে পারবো টেবিলে, আর লাস্টে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট দিয়ে হচ্ছে কি আমি ওই টেবিল থেকে স্পেসিফিক কিছু জিনিসপত্র ডেটা হচ্ছে কি আলাদা করে আরেকটা টেবিলে দেখতে পারবো, সেক্ষেত্রে আমার কন্ডিশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝছি সবাই? আছে সবাই? বুঝছি, একটু কম কম। তো একদিনে একটু কাভার করা প্যারা হয়ে যাবে, সমস্যা নাই। কালকে মোটামুটি সিটি গেলে ফাইনাল পর্যন্ত এটা কভার হয়ে যাবে। আচ্ছা, আর লাস্ট দুইটা জিনিস আছে, এগুলা স্যার ওইভাবে দেখায় নাই, মানে অত ইয়া করে, এটা খুবই সিম্পল। যদি আমি কোনো একটা টেবিল আপডেট করতে চাই সেক্ষেত্রে কি করব, আর যদি কোনো একটা টেবিলের থেকে কোনো একটা রো ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে কি করব, হ্যাঁ। এখন আমি হচ্ছে গিয়ে এই টেবিলটার থেকে দেখলাম যে যার স্টুডেন্ট আইডি 21, ও আসলে স্ট্যাটসে 2.75 পাইছে, হ্যাঁ, বাট ভুলে ওকে 2.25 দিয়ে দেওয়া হয়েছে। আমি চাইলে এটা আপডেট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপডেটের জন্য আরেকটা সিনট্যাক্স ইউজ করি, সেটা হচ্ছে অনেকটা এরকম জিনিসটা। এই যে আপডেটের জন্য হচ্ছে কি আমরা ফার্স্টে আপডেট দিব, তারপরে আমরা যেই টেবিলটা আপডেট করতে যাচ্ছি ওই টেবিলটা নেই, তা আমি AIS8 আপডেট করব, ওটার নাম দিব। এরপর হচ্ছে কি আমি সেট দিব যে আমি ভ্যালুটা কি বানাইতে চাই বা কোন কলামে কোন ভ্যালুটা হচ্ছে আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। তো ফার্স্টে সেট দিব, দেওয়ার পরে আমি কি স্ট্যাটস চেঞ্জ করতে চাচ্ছি, তাই না, তা আমি স্ট্যাটস লিখবো, স্ট্যাটস ইকুয়ালস টু দিব ভ্যালু কি 3.75 দিতে যাচ্ছি, মানে ও আসলে 3.75 পাইছে, ভুলে ওকে 3.25 দিয়ে দিছে, হ্যাঁ। তো আমি স্ট্যাটস ইকুয়ালস টু 3.75 দিব। এখন ওইখানে তো স্ট্যাটস এর রেজাল্ট 3 জনের আছে, তাই না, তো আইডেন্টিফাই করবে কিভাবে যে ভুল কার হয়েছে? এর জন্য হচ্ছে আমি থার্ড লাইনে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 21, তার মানে স্টুডেন্ট আইডি যার 21 তার স্ট্যাটস এর ভ্যালুটা 3.75 হবে ইনস্টেড অফ 3.25, ঠিক আছে। তো এটা যদি আমি এখানে অ্যাড করি, হ্যাঁ, ফার্স্টে আমি দিব হচ্ছে আপডেট, তারপরে আমি যেই টেবিলটা আপডেট করতে চাচ্ছি ওই টেবিলের নাম দিব, তাহলে আপডেট AIS8, হ্যাঁ। একটা সেকেন্ড। আচ্ছা, যেখানে ছিলাম, তো আপডেট দেওয়ার পরে আমি যেহেতু AIS8 টেবিলটা আপডেট করতে যাচ্ছি ওটার নাম দিব ফার্স্টে, এন্টার দিব। এবার হচ্ছে কি আমি যে ডেটাটা আপডেট করব ওইটা ইনপুট দিব, এর জন্য দিব ফার্স্ট হচ্ছে সেট। এখন আমি কি সেট করতে চাচ্ছি? স্ট্যাটস এর মার্ক, তাইলে দিলাম হচ্ছে স্ট্যাটস কলাম, হ্যাঁ, কলামের যে নামটা সেটা দিব স্ট্যাটস, তারপর ইকুয়ালস টু প্রেস করব, করার পর স্ট্যাটস এর ভ্যালু কত হবে 3.75, তাই না, তো 3.75 দিব।
দেওয়ার পরে আমি এখন কন্ডিশন সেট করে দিব যে কার আর স্ট্যাটস এর মার্কটা আসলে চেঞ্জ হবে। হ্যাঁ, তো ওয়্যার হ্যাঁ ওয়্যার স্টুডেন্ট আইডি হচ্ছে ইকুয়ালস টু 21, ঠিক আছে। এই তো ফার্স্টে আপডেট দিলাম, টেবিলের নাম লিখলাম, তারপর সেট দিয়ে হচ্ছে গিয়ে আমি ফার্স্টে কলামের নামটা দিলাম যে কলামটা ঠিক করতে চাচ্ছি, আর ভ্যালুটা দিলাম যে ভ্যালুটা হবে। তারপরে আমি কন্ডিশনটা দিলাম স্টুডেন্ট আইডি হচ্ছে 21। হ্যাঁ, এখন আমি যদি রান দেই আমাকে বলবে যে এরকম আপডেট করতে যাচ্ছে, ইয়েস দিয়ে দিব। দিয়ে এবার যদি আমি এআইএস এইটার টেবিলটায় ঢুকিয়ে যে 21 3.75 স্ট্যাটস এর মার্ক, ঠিক আছে। এভাবে হচ্ছে গিয়ে টেবিলের কোনো ভ্যালু চাইলে আমরা আপডেট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আর লাস্টলি আরেকটা জিনিস হচ্ছে ডিলিট করার জন্য। আমি যদি কোনো একটা ভ্যালু চাচ্ছি আমি ডিলিট করে দিতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা সিনট্যাক্স ইউজ করি, সেটা হচ্ছে ডিলিট। হ্যাঁ, সেটা হচ্ছে অনেকটা এরকম জিনিসটা। তো ফার্স্টে হচ্ছে আমরা ডিলিট ফ্রম দিব, কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি টেবিলের নামটা দিব AIS8, আর কন্ডিশন দিয়ে দিব আমরা যদি 21 এর ফুল ডেটা ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা দিব ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 21। হ্যাঁ, বা অন্য কিছুও দিতে পারি, যদি নাম থাকতো তাহলে আমরা নাম দিয়ে দিতে পারতাম, ঠিক আছে, ওয়্যার স্টুডেন্ট নেম ইজ ইকুয়ালস টু এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে লিখবো ডিলিট, হ্যাঁ, তারপর ফ্রম, ডিলিট ফ্রম, কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি AIS8 ওই টেবিলটা থেকে, তাহলে AIS8 দিলাম। তারপরে আমি কন্ডিশনটা দিয়ে দিব ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 21, ঠিক আছে। এই তো দেওয়ার পরে যদি আমি এটা রান দেই তাহলে যে আমাকে বলবে কিছু একটা ডিলিট করতে যাচ্ছে, ইয়েস দিলাম। এবার যদি আমি টেবিলে ঢুকি তাহলে যে 21 এর সব ডেটা হচ্ছে ও ডিলিট করে দিছে, ঠিক আছে। তো টোটাল 6টা জিনিস দেখলাম, ক্রিয়েট টেবিল, তারপর অল্টার টেবিল। ক্রিয়েট হচ্ছে গিয়ে টেবিল ক্রিয়েট করার জন্য, অল্টার হচ্ছে গিয়ে টেবিলের মধ্যে অ্যাড অথবা ড্রপ করার জন্য কোনো কলাম। তারপরে দেখছি হচ্ছে, তারপর কি দেখছি জানি, আচ্ছা তারপর দেখছি হচ্ছে ইনসার্ট ইনটু দিয়ে হচ্ছে গিয়ে আমরা ডেটাগুলো ইনসার্ট করলাম। এরপরে দেখছি হচ্ছে সিলেক্ট দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো ডেটা থেকে স্পেসিফিক কিছু ডেটা সর্ট আউট করলাম। এরপর হচ্ছে কি আপডেট করলাম, আমরা ভিতরে কোনো ডেটা ভুল হইলে বা চেঞ্জ করতে চাইলে আপডেট। আর লাস্টে হচ্ছে আমরা কোনো একটা রো বা কোনো একটা ডেটা ডিলিট করে দিতে চাইলে ডিলিট। হ্যাঁ, তো মেইনলি এই কয়েকটা জিনিসই আছে অ্যাপ্লিকেশনস এর মধ্যে, মেইনলি এই কয়েকটা জিনিসই আছে। এরপরে লাস্টে আবার কিছু জিনিসপত্র আছে, রিডিং পড়ে নিলে এই পার্টগুলো হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ওইভাবে স্যার অত কিছু বলে নাই, একটু দেখে গেলেই হবে। এই তো মোটামুটি ডেটাবেজে এতটুকুই, ম্যাক্সিমামই সব হচ্ছে পড়ার জিনিসপত্র, জাস্ট একটু দেখতে হবে, মাথায় রাখতে হবে এই। আর এই জিনিসগুলো হয়তো স্যার বলে দিতে পারে যে একটা টেবিল ক্রিয়েট করো, ওইখানে হচ্ছে গিয়ে তুমি কলামের নাম দিবা হচ্ছে এইটা এটা এটা এটা, আর ওইখানে ইনপুট দিবা হচ্ছে এই জিনিসপত্রগুলো। তো ফার্স্টে টেবিল ক্রিয়েট করার জন্য হচ্ছে কি আমরা লিখবো যে ক্রিয়েট টেবিল, তারপরে আমরা নাম দিব, তারপর ফার্স্টে কলামের নাম দিব, ডেটা টাইপ কিরকম হবে ইন্টিজার, আর লাস্টে হচ্ছে কনস্ট্রেন্ট অ্যাড করবো যে প্রাইমারি কি নাকি নট নাল। এভাবে করে আমরা টেবিলটা ক্রিয়েট করব। এরপরে হচ্ছে গিয়ে যদি বলে যে ওইখানে ইনসার্ট করতে কোনো ডেটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ইউজ করব ডেটা ইনসার্ট করার জন্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের হয়তো খাতায় লিখতে হবে, স্যার হচ্ছে গিয়ে ভ্যালুগুলো দিয়ে দিবে যে এটা ইনসার্ট করো, বা একটা কলাম বাদ পড়ে গেছে ওইটা অ্যাড করো, সেক্ষেত্রে অল্টার টেবিল দিব। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন হয়তো কালকে দিবে। আর ফার্স্টের দিকে এমসিকিউ যদি দেয়, এমসিকিউ হচ্ছে গিয়ে যে উপরের এই জিনিসপত্রগুলো থেকে দিবে, ঠিক আছে। তো কালকের সিটির জন্য মোটামুটি এতটুকুই, ফাইনালেও এতটুকুই থাকবে, আর একটু প্র্যাকটিস করতে থাকলে আর কি একটু ইজি হবে বুঝতে। এই তো, কিছু প্রবলেম আছে নাকি কিছু বুঝাইতে হবে নাকি সব ঠিকঠাক? এই একটা ওভারভিউ দাও লাস্ট আচ্ছা 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 ওয়েট,
আরে ও পুরোটা এখন আবার বলবে? না, ছোট করে বলে যাচ্ছি, সমস্যা নেই। তো ফার্স্টে হচ্ছে উপরে এরকম কিছু নাই, এইখানে হচ্ছে গিয়ে সব পড়ার জিনিসপত্র। হ্যাঁ, কিছু ছবি টবি দিয়ে রাখছে। আচ্ছা, মিটিংও শেষ হয়ে যাবে, আচ্ছা 15 মিনিট আছে, শেষ করে ফেলি। তো সবকিছু হচ্ছে গিয়ে এরকম ছবি দিয়ে বোঝানোর ট্রাই করছে। এই জিনিসগুলো জাস্ট একটু দেখবো, মনে রাখার মধ্যে হচ্ছে গিয়ে এইখানে একটা টেবিল আছে। আহ আচ্ছা, 34 থেকে এই জিনিসগুলো একটু পড়বো। হ্যাঁ, পেজ 34 থেকে এগুলো একটু ভালো করে পড়বো। আর 38-এ একটা টেবিল আছে, এই টেবিলের জিনিসগুলো একটু মনে রাখবো। এরপরে 40 থেকে আবার একটু পড়বো জিনিসগুলা, এগুলো একটু রিডিং। এখানে ওইরকম কিছু নাই বুঝার মতো। কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার কোন কোম্পানির, ওয়েবসাইট কি, এগুলা। এখানে কিছু ছবি দিয়ে রাখছে। 49 পেজটা একটু পড়বো। এই পেজের মধ্যে হচ্ছে প্রাইমারি কি কি, সুপার কি জিনিসটা কি, ক্যান্ডিডেট কি, এই জিনিসগুলো হচ্ছে কি একটু বুঝাইছে, কয়েকটা ছবি দিয়ে বুঝানোর ট্রাই করছে। এরপর অ্যাডভান্টেজ কি ওগুলার। আচ্ছা, এই জিনিসগুলো লাগবে না, এগুলো হচ্ছে কিভাবে ইনস্টল করব আমরা, এগুলা মনে হয় না দরকার আছে, কোয়েশ্চেন আসার চান্স নাই। 67 থেকে হচ্ছে গিয়ে মেইনলি পড়া স্টার্ট, 67 থেকে সবই পড়া লাগবে কম বেশি। এগুলো শর্ট ফর্মগুলো একটু দেখবো, শর্ট ফর্ম দেখার পরে কোনটার আন্ডারে কি কি আছে ওইগুলো হচ্ছে দেখতে হবে, কিওয়ার্ডস। হ্যাঁ, যেমন ডিডিএল এর মধ্যে হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ। টিএমএল হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলা। ডিসিএল এ গ্র্যান্ট, রিভোক। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখতে হবে। লজিক্যাল অপারেটরস কোনগুলো, ওয়্যার, অ্যান্ড, অর, নট। কম্পারিজনের জন্য আমরা কি কি ইউজ করতে পারি এগুলা। জয়েনে কি কি আছে, জয়েন, ইনার জয়েন, লেফট জয়েন। হ্যাঁ, অ্যাগ্রিগেটে কি আছে, কাউন্ট, সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলা। স্ট্রিং এ কি আছে, তারপর ডেট অ্যান্ড টাইম, এই জিনিসগুলো একটু দেখে যাব। এরপরে ডেটা টাইপ, এগুলা হচ্ছে গিয়ে বুঝা লাগতো মেনলি যে নাম্বার, আমার ডেটা টাইপটা কি নাম্বার নাকি কোনো ইন্টিজার নাকি কোনো কারেন্সি নাকি মানে কি জিনিসটা আসলে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডেটা টাইপে এই জিনিসগুলা ইনপুট দিই। হ্যাঁ, যেটা আমরা অলরেডি দেখছি টেবিলে, যখন আমরা কলাম অ্যাড করতেছি, কলামের পরে ডেটা টাইপ অ্যাড করতেছি কিন্তু। হ্যাঁ, যে ডেটাগুলো আসলে কি ধরনের। এরপর হচ্ছে কনস্ট্রেন্টস, যেটা হচ্ছে প্রাইমারি কি হবে নাকি ফরেন কি, নট নাল। তো আপাতত প্রাইমারি কি আর নট নালটাই দেখো। ফরেন কিটা হচ্ছে গিয়ে কালকে বলবো স্যার আরেকবার একটু দেখাই দিতে। ইউনিক চেক এগুলা আপাতত দরকার নেই। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে টিউটোরিয়াল স্টার্ট। ক্রিয়েট দিয়ে হচ্ছে কি আমরা কোনো একটা টেবিল ক্রিয়েট করতে চাইলে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েট টেবিল লিখি, তারপর আমরা স্পেস দিয়ে টেবিলের নামটা লিখি, যেই টেবিলটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি ওটার আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিই। হ্যাঁ, টেবিলের নাম দেওয়ার পরে আমরা হচ্ছে ব্র্যাকেট স্টার্ট করে আমরা আমাদের টেবিলের ভিতরে কি কি অ্যাড করব ওইগুলা দেওয়া স্টার্ট করি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এন্টার দিয়ে ফার্স্ট কলাম অ্যাড করব। তো ফার্স্ট কলাম অ্যাড করার জন্য আমরা ফার্স্টে দিব কলামের নাম। তো আমরা একটু আগে যে ঘরটা বানাইলাম টেবিলটা, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কলামে কি দিলাম, স্টুডেন্ট আইডি, তাই না। তো আমি কলামের নামে দিব স্টুডেন্ট আইডি, স্পেস দিয়ে এরপর দিব হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডি যেগুলো আমি ইনপুট দিচ্ছি ওই কলামের আন্ডারে, ওইগুলা কি ধরনের ডেটা, ওটা কোনো নাম্বার নাকি কোনো কারেন্সি নাকি কোনো নাম, টেক্সট নাকি, এইটা আর কি। তো যেহেতু স্টুডেন্ট আইডি অলওয়েজ ইন্টিজার হয়, সেই ক্ষেত্রে আমরা আইএনটি ইউজ করতেছি, ইন্টিজার। হ্যাঁ, তারপরে হচ্ছে কনস্ট্রেইন, যেহেতু স্টুডেন্ট আইডি সবারই ইউনিক আইডি থাকে, এর জন্য আমরা সেই ক্ষেত্রে প্রাইমারি কি ইউজ করব। প্রাইমারি কি দিয়ে বুঝায় ওই কলামের আন্ডারে সবগুলা ডেটা হচ্ছে গিয়ে ইউনিক ভ্যালু আছে। হ্যাঁ, এইভাবে করে কমা দিয়ে আমরা যতগুলো কলাম অ্যাড করতে চাই কলাম অ্যাড করে যাব। ফার্স্টে কলামের নাম দিব যেমন অ্যাকাউন্টিং, তারপর ডেটা টাইপ দিব নাম্বার, তারপর কনস্ট্রেন্ট দিব নট নাল। হ্যাঁ, এভাবে করে 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 আমরা যতগুলো কলাম অ্যাড করতে চাই লিখে যাব। লাস্টে যে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে, তারপর যদি আমরা রান দেই তাহলে আমাদের একটা টেবিল চলে আসবে। এইটা হচ্ছে গিয়ে টেবিল ক্রিয়েট করার সিস্টেম। এখানে স্যার একটা এক্সাম্পলও দিয়ে দিছে, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। অথবা তোমরা চাইলে এমএস এক্সেস এ এই জিনিসটাকে লিখে দেখতে পারো যে আউটপুটটা কিরকম আসে, টেবিলটা কিরকম আসে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে অল্টার দিয়ে হচ্ছে গিয়ে যদি আমরা কোনো একটা কলাম মিস করে ফেলি তো সেই ক্ষেত্রে অ্যাড করতে পারবো, অথবা কোনো একটা কলাম এক্সট্রা লিখে ফেলছি দরকার নাই বাদ দেওয়ার জন্য ড্রপ দিব। তো এই ক্ষেত্রে ফার্স্টে লিখতে হবে অল্টার টেবিল,
যেই টেবিলটা আমরা এডিট করতে চাচ্ছি ওই টেবিলের নাম দিব এরপর এন্টার দিয়ে আমরা যদি কলাম অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড লিখবো, লিখে সেম টেবিলের মতো ক্রিয়েট টেবিলের মতোই ফার্স্টে কলাম নাম দিব, ওই ডেটা টাইপ কিরকম ডেটা টাইপ হবে আর কনস্ট্রেন্ট কি হবে, ঠিক আছে, এগুলা দিয়ে আমি রান দিয়ে দিব, সেমিকোলন দিয়ে অফ করে আমি রান দিব। হ্যাঁ, আর যদি আমি কোনো কলাম বাদ দিতে চাই তাহলে আমি ড্রপ ইউজ করবো। এই ক্ষেত্রে শুধু কলামের নামটা দিলেই হবে, কারণ ডেটা টাইপ কনস্ট্যান্ট এগুলো তো দেওয়ার দরকারই নেই, আমি কলাম নামটা দিলেই তো বুঝতে পারবে যে এই কলামটা বাদ। হ্যাঁ, এরপরে হচ্ছে ইনসার্ট ইনটু, এটা দিয়ে হচ্ছে গিয়ে কলামে টেবিলের মধ্যে যে কলামগুলো আছে ওইখানে আমি ডেটা ইনসার্ট করতে চাচ্ছি এখন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ইনসার্ট ইনটু লিখবো ফার্স্টে, এরপরে যেই টেবিলে আমি ডেটা ইনসার্ট করতে চাচ্ছি ওই টেবিলের নামটা দিব। তো ইনসার্ট ইনটু দিয়ে ফার্স্টে আমি টেবিলের নামটা দিলাম AIS8। হ্যাঁ, এরপর ব্র্যাকেটে আমি একটা একটা করে সবগুলা কলামের নাম দিয়ে যাব যেই কলামে আমি ডেটা অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে। তো যেমন আমি একটু আগে করলাম স্টুডেন্ট আইডি, তারপর অ্যাকাউন্টিং, স্ট্যাটস, বিজনেস কম, তো এইভাবে করে কলামগুলোর নাম আমি কমা দিয়ে দিয়ে লিখে যাব, এটা পুরাটা একটা ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, ব্র্যাকেট শেষ হলে এন্টার দিয়ে নিচে গিয়ে আমি ভ্যালু অ্যাড করব। তো সেই ক্ষেত্রে ভ্যালুজ লিখে আবার একটা ব্র্যাকেট স্টার্ট করব, ওই ব্র্যাকেটে আমি ওই যে উপরে যে কলামগুলো অ্যাড করলাম ওইটা বরাবর আর কি আমি ভ্যালুগুলো অ্যাড করব। যেমন স্টুডেন্ট আইডি ফার্স্টে দিলাম 11, তারপর হচ্ছে গিয়ে আমি অ্যাকাউন্টিং দিলাম, সিজি দিলাম 4, স্ট্যাটস দিলাম, সিজি দিলাম 3.75। হ্যাঁ, এভাবে করে করে একটা একটা ভ্যালু দিব। ভ্যালু দেওয়া শেষ হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে রান দিয়ে দিব, দেখবো যে ভ্যালু চলে আসবে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, সেইটা হচ্ছে আমার যাতে ওই AIS8 বা যেই টেবিলটা আমি বানাইলাম ওই টেবিলে যাতে ওপেন না থাকে। হ্যাঁ, টেবিলটা আগে ক্লোজ করে নিব, তাইলে দেখবো যে টেবিলটা আপডেট হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা এখানে আমি দেখাইতে পারি নাই, যার কারণ হচ্ছে কি আমরা অলওয়েজ নাম্বার ইউজ করছিলাম, যেমন স্টুডেন্ট আইডি একটা নাম্বার ছিল 11, তারপরে আমি যে নাম্বার সিজি গুলো অ্যাড করলাম সেগুলো একটা নাম্বার ছিল 3.754 এরকম। হ্যাঁ, তো যদি নাম্বার হয় তখন আমি ব্র্যাকেটের মধ্যে শুধু নাম্বারগুলো ভ্যালুগুলো লিখে যাব। কিন্তু যদি কখনো কোনো টেক্সট হয়, যেমন আমি যদি স্টুডেন্ট নেম অ্যাড করতাম, তো সেক্ষেত্রে তো আমার নাম দিতে হইতো, তাই না, যে ওয়াসি, প্রাপ্তি, এরকম নাম। তো সেই ক্ষেত্রে টেক্সটের মধ্যে অলওয়েজ নামের দুই পাশে ইনভার্টেড কমা দিতে হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি দেখি, যেমন এই যেখানে জন লেখছে, জনের আগে হচ্ছে কি ইনভার্টেড কমা দিছে, ঠিক আছে। তারপরে এই যে ডো লেখছে, এখানে একটা ইনভার্টেড কমা দিছে, ডেট লেখছে, এখানে ইনভার্টেড কমা দিছে। কিন্তু যখন নাম্বার লেখছে যে 60,000 বা 1, এখানে কিন্তু ইনভার্টেড কমা ইউজ করে নাই, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবো। তারপরে হচ্ছে সিলেক্ট হচ্ছে কি আমি যদি স্পেসিফিক কিছু ডেটা একটা টেবিল থেকে আলাদা করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট ইউজ করি। সিলেক্টের জন্য হচ্ছে কি ফার্স্টে সিলেক্ট লিখবো, এরপরে হচ্ছে কি আমি যেই যেই কলামগুলো দেখতে চাচ্ছি বা আলাদা করতে চাচ্ছি ওই কলামের নাম লিখে যাব, যেমন স্টুডেন্ট আইডি, কমা অ্যাকাউন্টিং, কমা স্ট্যাটস, কমা বিজনেস কম। হ্যাঁ, এখন এরপরে আমি এন্টার দিয়ে লিখবো ফ্রম কোথা থেকে, আমি টেবিলের নামটা দিব, যেমন আমি AIS8 থেকে দেখতে চাচ্ছি তো AIS8 দিব। হ্যাঁ, এরপরে আমি কন্ডিশনটা দেখবো যে আমি কি কন্ডিশনটা চাচ্ছি, তো এরপরে এন্টার দিয়ে ওয়্যার দিয়ে আমি কন্ডিশন দিব যে আমি চাচ্ছি স্ট্যাটস ইকুয়ালস টু বা স্ট্যাটস গ্রেটার দেন 3.25, যাদের স্ট্যাটস এর মার্কস 3.25 এর উপরে তাদের অন্যান্য সাবজেক্টের সিজি গুলো আমি দেখতে চাই। হ্যাঁ, তারপর আমি সেমিকোলন দিয়ে রান দিব, একটা টেবিল চলে আসবে যেখানে শুধুমাত্র স্ট্যাটস যাদের 3.25 এর উপরে তাদের ডেটাগুলো আসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আপডেট হচ্ছে গিয়ে আমি যদি ভুলে কোনো একটা নাম্বার বা ডিজিট বা নাম ভুল দেই বা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপডেট দিব। আপডেটের ক্ষেত্রে আমরা ফার্স্টে আপডেট লিখি, এরপর স্পেস দিয়ে যেই টেবিলটার থেকে আপডেট করতে চাচ্ছি ওই টেবিলের নাম দেওয়ার পরে এন্টার দিয়ে আমি পরের লাইনে যে লিখবো সেট, আমি যেই ভ্যালুটা আর কি চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য আমি সেট দিব। সেট দেওয়ার পরে ফার্স্টে আমি কলামের নামটা দিব, যেমন আমি স্ট্যাটস চেঞ্জ করছিলাম, সো স্ট্যাটস দিলাম, ইকুয়ালস টু দিয়ে আমি ভ্যালুটা দিব, কি ভ্যালু চাচ্ছি আমি। হ্যাঁ, তো আমি চাচ্ছি 3.75, তো স্ট্যাটস ইকুয়ালস টু 3.75 দিব, ঠিক আছে। এখন আমার টেবিলে কিন্তু তিনজন ছিল, তিনজনই কিন্তু স্ট্যাটসে কিছু না কিছু পাইছে, তো কিভাবে বুঝবে কার স্ট্যাটসের নাম্বার 3.75? এর জন্য আমি পরের লাইনে একটা কন্ডিশন দিব, ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 21 বা স্টুডেন্ট নেম ইকুয়ালস টু কিছু একটা। হ্যাঁ, তো কন্ডিশন দিয়ে দিব থার্ড লাইনে, দিয়ে সেমিকোলন দিয়ে দিব, তাইলে হচ্ছে কি রান দিলে আমার ওই সেলটা হচ্ছে আপডেট হয়ে যাবে। হ্যাঁ,
আর লাস্টলি আমি যদি ডিলিট করতে চাই কোনো কিছু, সেই ক্ষেত্রে আমি ডিলিট ফ্রম দিব। কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি এর জন্য টেবিলের নামটা দিব AIS8, এরপর কন্ডিশনটা দিয়ে দিব যে ওয়্যার, তারপর কন্ডিশন কি, যার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 21 বা স্টুডেন্ট নেম ইকুয়ালস টু কিছু একটা, এরকম করে একটা কন্ডিশন দিয়ে দিব। তারপর যদি আমি রান দিই তাহলে ওই রোটা হচ্ছে গিয়ে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই তো এখানে প্রত্যেকটার পরপরই এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলা চাইলে ইনপুট দিয়ে দেখতে পারো, তাইলে হচ্ছে গিয়ে বুঝবা যে আউটপুট কি আসতেছে। ঠিক আছে, এই তো মোটামুটি এতটুকুই, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা এমনিও 5 মিনিট আছে, আজকে তাইলে শেষ করি। কারো পড়াটা থাকলে পড়াটা পড়। দোস্ত থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। অফ করলাম তাইলে, আল্লাহ হাফেজ।